নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য 3 রকমের পাটিসাপটা রেসিপি। দেখতে দেখতে সংক্রান্তি চলে এলো, আর এই শীতে পিঠে করব না তা কি হয়? আর পিঠের মধ্যে পাটিসাপটা তো অন্যতম। পাটিসাপটাটা না করলে যেন সংক্রান্তিটা একদম বৃথা চলে যায়, তাই না বন্ধুরা? অনেক রকমের পিঠের মধ্যে এই পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ আমি বিভিন্ন ধরনের পাটিসাপটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি মাত্র ভিডিওতে। দারুণ সুস্বাদু হয় এই রঙিন পাটিসাপটা রেসিপি, দেখতে কিন্তু অসাধারণ লাগে। কেউ বলে বউ সুন্দরী পাটিসাপটা, কেউ আবার বলে রঙিন পাটিসাপটা। তাহলে চলুন এই হেলদি রঙিন পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই বলে পাটিসাপটা ভেঙে যায়, কিন্তু এইভাবে করবেন দেখবেন একটুও পাটিসাপটা ভাঙবে না। পাটিসাপটা রেসিপি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিলাম 1 কাপের অর্ধেকের থেকে একটু কম চালের গুঁড়ো, আর নিয়ে নিলাম অর্ধেকের থেকে একটু কম সুজি, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। অনেকে এই পাটিসাপটা করার সময় কিন্তু চিনিটা দেয় না, পরে পুর হিসাবে দেয়। আমি কিন্তু এই সময় একটু মিষ্টি দিই, কারণ পাটিসাপটাটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তারপর অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি। এখানে আমার 1 কাপ ময়দা আর 1 কাপের 30% মতো সুজি আর 30% মতো চালের গুঁড়ো দিয়েছি। এই কোয়ান্টিটিটা মেনটেন করে রাখলে কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে। আমি প্রথমে 1 কাপ দুধ দিয়েছি, তারপরে আবারও প্রায় 1 কাপে 50% মতো দুধ দিলাম। তারপর খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন একটু পাতলাই রাখতে হবে, এখন বর্তমানে একটু পাতলা রাখবো। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য। ততক্ষণ আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেল পুর করার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর পাটালি। আপনারা পাটালির পরিবর্তে, পাটালি গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন বা ননেল গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা প্যানে নারকেলগুলো দিয়ে দিলাম, তারপরে পাটালিটা দিয়ে দিলাম। তারপর দেখুন এইভাবে যখন সব পাটালি গলে এলো, দিয়ে দিলাম এলাচ। বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি একটু দুধ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পুরের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার এইভাবে নারকেলের পুরের সাথে দুধ আর গুঁড়ো দুধ দিয়ে পুর তৈরি করবেন, দেখবেন অসম্ভব লোভনীয় আর সুস্বাদু কিন্তু হয়। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটু পাতলাই রাখবো, খানিকক্ষণ পরে যখন আমি পাটিসাপটাটা তৈরি করব তখন কিন্তু শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, কারণ এর মধ্যে সুজি আছে, তাই সুজিটা ফুলে আর একটু ঠিক হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঠিক হয়নি। একটা স্পুন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে। এই যে চামচের গায়ে বেশ অনেকটা লেগে আছে, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে। এবার রঙিন পাটিসাপটা করার জন্য বিটকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সামান্য জল দিয়ে এইভাবে জুসটা বার করে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি কেশর কালারের মধ্যে সামান্য ময়দা মিশিয়ে কালারটা আমি এরকম রেখেছিলাম। তারপরে সামান্য পরিমাণে এখান থেকে ব্যাটার দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা কালার তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে বিটের জুসের সাথে আমি এই ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে একটা রেডিশ কালার তৈরি করে নিলাম, আর কেশরের সাথেও ব্যাটারটা দিয়ে একটা হলুদ কালার তৈরি করে নিলাম। আরও একটা কালার তৈরি করা যেত, গ্রিন কালার। আপনাদের কাছে পালং শাক থাকলে পালং শাকের জুস দিয়ে কিন্তু গ্রিন কালারটা তৈরি করে নিতে পারেন। ব্যাস, পাটিসাপটা করার জন্য কিন্তু সব কিছু একদম রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমার দেখুন পুর কতটা পরিমাণে থিকনেস হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুরো তৈরি। এবার পিঠে গড়ার বেলা। ছোটোবেলা থেকে দেখে এসেছি মা ওই বেগুনের যে বোটাটা থাকে সেটা দিয়ে এইভাবে বাটির মধ্যে তেল নিয়ে আস্তে করে এইভাবে প্যানের মধ্যে তেল ব্রাশ করতে। তাই এখন আমি, যেহেতু বেগুন ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই আলু দিয়ে আমি এইভাবে তেল ব্রাশ করে দিলাম। এতে কিন্তু তেল খুবই কম লাগে। এইভাবে একটা প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে তারপর ব্যাটার খানিকটা দিয়ে দিলাম। প্রথমে আমি নর্মাল পাটিসাপটা আপনাদের করে দেখাচ্ছি, তারপরে আমি রঙিন পাটিসাপটা দেখাবো।
এক হাতা ব্যাটার নিয়ে বেশ সুন্দরভাবে এইভাবে আমি চারদিকে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। তারপরে মিনিট 2 লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে কিন্তু কুকড হতে দেব। হালকা করে কুকড হয়ে গেলে দেখবেন ওপরটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন অল্প করে পুর দিয়ে দিতে হবে। অল্প করে পুর দিয়ে আস্তে আস্তে করে একটা দিক থেকে ফোল্ড করে দেব, তারপর আরেকটা দিকে হাতের সাহায্যে ফোল্ড করে নেব। এইভাবে হালকা হালকা করে আস্তে আস্তে চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরটাও কুকড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে দিলাম। বেশ সুন্দর রকমভাবে কিন্তু একটা পাটিসাপটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখেছেন একটুও পাটিসাপটা ভাঙলো না আর কিচ্ছু হলো না, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে একটা পাটিসাপটা। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। খুব অল্প তেল ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপরে ব্যাটারটা খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরেই ওপর থেকে সামান্য পুর দিয়ে দেব। আর আপনারা পুর কিন্তু এরকম একটু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু তৈরি করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। অল্প করে পুর দিয়ে দিলাম, তারপর আবারও ফোল্ড করে দিচ্ছি। বেশ সুন্দরভাবে ফোল্ড হয়ে গেল, দেখেছেন একটুও ভাঙলো না, একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। এরপর আপনাদের রঙিন পাটিসাপটা করে দেখাবো। একদম পারফেক্ট আমি দুটো পাটিসাপটা আপনাদের করে দেখালাম। এরপর রঙিন পাটিসাপটা করার জন্য আবারও প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। তারপরে ওই যে কেশর কালারটা করে গেছিলাম, একটা চামচের সাহায্যে কেশর কালারটা এরকম গোল শেপ দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে প্লাস্টিকের মধ্যে বা কোন করে কোণের মধ্যে ব্যাটার দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আমি আর কোণ তৈরি করলাম না, এইভাবেই ব্যাটারটা দিয়ে একটু তাওয়ার মধ্যে গরম হয়ে এলে তারপরেই ওপর থেকে এক হাতা মতো ব্যাটার ছড়িয়ে দিচ্ছি। ব্যাস দেখুন ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু তৈরি হয়, একবার ট্রাই করবেন দেখবেন অসম্ভব সুন্দর দেখতে লাগে। আর কোনো রকম স্বাদের হেরফের হয় না, যেহেতু এখানে আমি কেশর কালার ব্যবহার করেছি। আপনারা ফুড কালার দিয়েও তৈরি করতে পারেন বা আপনারা গাজরের জুস দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে ফুড কালার বা কেশর কালার দিয়ে করবেন, অসম্ভব সুন্দর দেখতে হয়। তারপরেই দেখুন আমি পুর দিয়ে দিলাম, পুর দিয়ে আবারও ফোল্ড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায়, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে, তাই না বন্ধুরা? অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজ প্রথমবার আমি এই রঙিন পাটিসাপটা তৈরি করছি, কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন একদম পাটিসাপটাটা সাদা কালারের সাথে কিন্তু হলুদটা কত সুন্দরভাবে রঙটা ফুটে উঠেছে, যে সাদা আর হলুদের তফাৎটা কিন্তু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে না যে একদম আলাদা জিনিস বলে, যেন মনে হচ্ছে একসাথেই তৈরি করা হয়েছে, তাই না? আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এইভাবে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এই সময়। তারপরে খুব সুন্দরভাবে গোলাকার চিহ্ন করে দিলাম, ব্যাটারটা দিয়ে গোল মতো আমি শেপ করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে চামচের সাহায্যে আমি করছি, তাই একটু সময় লাগছে। আপনারা যদি কোণে করেন তাহলে কিন্তু এতটা সময় লাগবে না। হালকা খানিকক্ষণ হয়ে আসার পর কালারটা যেই চেঞ্জ হয়ে আসছে সেই সময় ওপর থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাস আবারও চারদিকে ব্যাটারটা ছড়িয়ে ওপর থেকে পুর দিয়ে আবার একটা পিঠে গড়ে নেব। দেখেছেন কতটা সুন্দর হয়েছে? তাহলে আপনাদের আমি দুটো নর্মাল পাটিসাপটা করে দেখালাম আর দুটো এই ইয়েলো কালারের কেশর কালারের পাটিসাপটাটা করে দেখালাম। এরপর আপনাদের আমি যে রেডিশ পাটিসাপটাটা লাল রঙের যে রঙিন পাটিসাপটাটা তৈরি করব সেটা আপনাদের দেখাবো। দেখতে থাকুন, একদম ভিডিওটা টেনে দেখবেন না, খুব সুন্দর কিন্তু তৈরি হয়। এই রঙিন পাটিসাপটাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ঘরে বাচ্চারা বা বড়রা দেখলে কিন্তু ভীষণ খুশি হবে। দেখুন তারপরেই এই রঙিন বিটের জুসের যে পাটিসাপটাটা তৈরি করার জন্য ওপর থেকে এইভাবে আমি আবারও চামচ নিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে করছি তাই একটু অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু কোণে করতে পারেন। কোণ তৈরি করে দুধের প্যাকেট দিয়ে কোণ তৈরি করতে পারেন, কিংবা যে কোনো প্লাস্টিক দিয়ে আপনারা কোণ তৈরি করে এইভাবে করবেন। তারপরে দেখুন ওপর থেকে আবার ব্যাটার দিয়ে দিলাম, ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে চারদিকে করে তারপরে আবারও পুর দিয়ে আমি এই রঙিন পাটিসাপটাটা করে দেখাচ্ছি, লাল পাটিসাপটাটা করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে প্যান ধরে আপনারা চারদিকটা স্প্রেড করে দেবেন। তারপরেই দেখুন খানিকক্ষণ হয়ে আসার পর ওপর থেকে পুর দিয়ে দিলাম।
পুর দিয়ে আবার আমি ফোল্ড করে দেব। খুব সুন্দরভাবে কিন্তু তাওয়া থেকে ছেড়ে আসছে, একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি এখানে অনেকগুলি আপনাদের করে দেখালাম, একটাও কিন্তু ফোল্ড করার সময় ভেঙে যায়নি। তার মানে ব্যাটারটা যে কতটা সুন্দর তৈরি হচ্ছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন কি দুর্দান্ত লাগছে, ইয়েলোর থেকে বেশি কিন্তু এই রেডটাই দেখতে ভালো লাগছে, তাই না বন্ধুরা? এইভাবে আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু এর আগে কদম পিঠে আমি করেছিলাম আর ভাজা পুলি পিঠে করেছিলাম। আপনারা চাইলে আমার এই কদম পিঠে আর ভাজা পুলি পিঠে রেসিপিটা কিন্তু দেখে আসতে পারেন। আর অতি অবশ্যই দেখে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন পিঠেগুলো আমার কেমন হচ্ছে। সংক্রান্তি তো এসেই গেছে, একবার অতি অবশ্যই এইভাবে পাটিসাপটা বা কদম পিঠে বা ভাজা পুলি পিঠে অতি অবশ্যই করে খাবেন। অসম্ভব সুন্দর হয় আর দুর্দান্ত স্বাদ হয় কিন্তু। আপনারা তো জানেন, সকলেই হয়তো কিনে খান বা করেও খান, কিন্তু আমি কীভাবে করলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো এবং যারা জানেন না তারা খুব উপকৃত হলেন। এইভাবে আমি আরও একটা পাটিসাপটা করে নিলাম। এইভাবে কালারিং করে যখন সার্ভ করবেন তখন চোখই আগে বলবে, বাহ, জিনিসটা তো খুব সুন্দর খেতে। হয়তো সুন্দর করে যে কোনো জিনিস সাজিয়ে দিলেই কিন্তু দেখেও ভালো লাগে আর খেতেও দারুণ লাগে, তাই না বন্ধুরা? অসাধারণ দেখতে লাগলে কিন্তু পরিবারের সকলেই ভীষণ খুশি হয়। আর এইভাবে পুর তৈরি করে পাটিসাপটা করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন একদম অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই রেড অ্যান্ড হোয়াইট পাটিসাপটা, তাই না? বেশ সুন্দরভাবে এপিটোপি সেঁকে নিলাম, তারপরেই একদম পারফেক্ট তৈরি হয়ে গেল। এইভাবে বাকি যে বিটের জুস আর বাকি যে ব্যাটারটা ছিল দুটো একসাথে মিশিয়ে কিন্তু আমি পিঙ্ক কালারের পাটিসাপটাটা করে নিয়েছি। ওটাও কিন্তু একদম ভাঙেনি। আমি আপনাদের শেষে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর দেখতে হয়েছে আর দারুণ পরিমাণে কিন্তু হেলদি বিট রুটের পাটিসাপটা। আজকে আমার এই পাটিসাপটা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধৈর্য ধরে আজ আপনাদের রঙিন পাটিসাপটা করে দেখালাম। আশা করি সবাই খুব উপকৃত হয়েছেন এবং সকলের খুব ভালো লেগেছে। আজকের আমার এই বহু সুন্দরী বা রঙিন পাটিসাপটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে আসি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।